রমজানের যে কোনো একটা রাত যদি ভাগ্যক্রমে কেউ পেয়ে যায়, নবীর হাদিস সাক্ষী দেয়, একটা মানুষ যদি সারা জীবন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে, হাদিসের ব্যাখ্যা হলো এই যে আল্লাহর বান্দা এই যে নামাজে দাঁড়াইছে, কোরআন পড়তেছে পড়তেছে পড়তেছে, খাওয়া নাই, ঘুম নাই, দাওয়া নাই, পেশাব পায়খানা, সংসার, দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, এই মুহূর্তে 83 বছর 4 মাস চলে গেছে। 83 বছর 4 মাস চলে গেছে। একটা মানুষ 83 বছর 4 মাস লাগাতার আল্লাহু আকবার বলে এই যে নামাজে দাঁড়াইছে, আর দুনিয়াদারির তার কোনো খবর নাই, পেশাব পায়খানার খবর নাই। বলে একটা মানুষ এইভাবে দাঁড়িয়ে থেকে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহর একজন মুমিন মুত্তাকি ইমানদার বান্দা যদি লাইলাতুল কদর পেয়ে যায়, ওই যে বান্দা 83 বছর 4 মাস সারা রাত সারা দিন সারা মাস সারা বছর সারা যুগ সারা বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, একটি রাত্রির বদৌলতে আল্লাহ তাআলা তার থেকেও বেশি সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেন। এটা গেল নামাজে দাঁড়ায় গেছে। আরেকটা মানুষ রুকুতে চলে গেছে, এই রুকু অবস্থায় তার চলে গেছে 83 বছর 4 মাস। অথবা একটা মানুষ সেজদায় চলে গেছে, এক সেজদায় তার জিন্দেগি পার হয়ে গেছে, এক সেজদায় তার জীবন থেকে চলে গেছে 83 বছর 4 মাস। যে কোরআন পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব নয়, এমন একটি মহিমান্বিত কোরআন, যে কোরআন পৃথিবীর কোনো দার্শনিকের কলমের ছোঁয়ায় লিপিবদ্ধ হয় নাই, এমন একটি কোরআন, যে কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মুখসৃত বাণী, যেই বাণী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। গোটা জিন্দগির 23টি বছর ধরে যখন যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছেন, সেই কোরআন আমরা পেয়েছি, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সেই কোরআন 2 জন হাফেজের মাধ্যমে আমরা পহেলা রমজান থেকে আজকের 27 রমজান পর্যন্ত আমরা প্রত্যেক দিন কিছু শুনে 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 আজকে আমরা খতম করেছি। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো খেয়াল করেছেন, হাফেজ সাহেব সূরা নাস শেষ করে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ করে আবার কিন্তু শুরু করছে, খেয়াল করছেন কিনা? উচিত ছিল মিনাল জিন্নাতি ওয়ান নাস খতম, সামনে বাড়ার কোনো অপশন নাই। তারপরে উনি উনার পক্ষ থেকে সূরা বাকারা আবার শুরু করছে, কয়েকটা আয়াত উনি পাঠ করছে। এটা শরীয়তের কোনো বিধান না, আল্লাহর পক্ষ থেকে এটা কোনো বিধান না, হাদিসে এই ব্যাপারে কোনো কথা নাই। ওলামায়ে কেরামও বলেন না যে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ করে আবার শুরু করো। তবে এটা আমাদের সমাজে একটা প্রচলিত একটা রসম, আমরা যুগের উপর যুগ শুনে আসতেছি এইভাবে, ছোট্ট সময় এইভাবে আমরাও পড়ছি, শুনে আসছি, এইভাবে আমরাও শিখছি, কিন্তু এটা ইসলামের কোনো বিধান না। কথা বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, এটা কেন করা হয় কারণ তো একটা অবশ্যই আছে, কারণ আছে না? যদিও এটা শরীয়তের বিধান না, বিধান না হওয়ার পরেও হাফেজ সাহেবরা মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ করে আবার সূরা বাকারা শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন শুরু করে না? এই যে শুরু করে পড়তে পড়তে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত পড়ে। কেন পড়ে জানেন? হাফেজ সাহেব আপনাকে আমাকে একটা মেসেজ দিয়ে দেয় যে ভাই মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি শেষ করেও কিন্তু শেষ করি নাই, আবার শুরু করে এই পর্যন্ত আসছি, বাকিটা তোমরা শেষ করে নিবা। তার মানে কি এই কোরআনের খতম কোনোদিন শেষ হবে? কথা বলেন না কেন, শেষ হবে? এই যে আজকে অনেকেই আমার কাছে দোয়া চাইছে, হুজুর আপনার ভাবি 4 খতম দিছে, হুজুর আমার মা 3 খতম দিছে, হুজুর আমার ভাই 2 খতম দিছে, হুজুর আমি নিজে 2 খতম দিছি, হুজুর আমি 1 খতম দিছি। আমার অনেক মা বোনেরা 3টা 4টা 5টা পর্যন্ত খতম দিছে। ওরা তো পারতো একটা খতম দিয়ে শেষ করে দিত, আর দরকার নেই, তাই না? একটা দেওয়ার পরে আরেকটা দিছে, এরপরে আরেকটা দিছে, দিতে দিতে 5টা পর্যন্ত দিছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র রমজানে এই কোরআনকে 60টা খতম দিতেন।
একবার দুইবার না, কতবার? 60 বার। এই যে হাফেজ সাহেব শেষ করলো আবার শুরু করছে, তার মানে হলো যে ভাই শেষ করেও কিন্তু করি নাই, আমি আবার শুরু করে দিলাম, বাকিটা তোমরা শেষ করে নিও। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে এই রমজানি খতম শেষ না, আবার আগামী রমজানে আমরা এই কোরআনুল কারীম খতম করবো। জোরা বলেন ঠিক কিনা? যতদিন হায়াতে বেঁচে থাকি আমরা এই কোরআন খতম পড়ে যাব আর শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। মোহতারাম হাজরিন, আজকের রাত্রকে বলা হয় কদরের রাত। আমরা আমাদের ভাষায় বলি শবে কদর। কি বলি? সব হচ্ছে ফার্সি ভাষা, সব মানে রাত, সব মানে রাত, আর কদর মানে ভাগ্য। কদর মানে কি? ভাগ্য। আবার কদর মানে এটাও হয় মহিমান্বিত। কদর মানে কি? মহিমান্বিত। এবার যদি আমরা শবে কদর দুটাকে একসাথে করি, কি অর্থ দাঁড়ায়? ভাগ্যের রাত বা ভাগ্যের রজনী। রাত মানে রজনী, ভাগ্যের রজনী। অথবা এটা বলতে পারি মহিমান্বিত রজনী, মহিমান্বিত রাত। আরেক অর্থ আসছে কদর মানে মুক্তি। কদর মানে কি? মুক্তি। যদি আমরা শবে কদরকে মিলাই তাহলে হয় মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। সব হচ্ছে ফার্সি ভাষা, বাংলায় বলি রাত না, ইংরেজিতে বলি নাইট নাকি, আরবিতে বলা হয় লাইলা। কি বলা হয়? লাইলা, লাইলাতুল, লাইলাতুল কদর। তাহলে অর্থ কি দাঁড়ায়? ভাগ্যের রাত, মুক্তির রাত নাকি। ভাগ্যের রাত কেন বলা হয়? বলে আজকের এই রাত্রে আল্লাহ তাআলা গোটা উম্মতে মুহাম্মদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। মুক্তির রাত কেন বলা হয়? বলে আজকের এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। অনেক গুনাহগারের গুনাহ খাতা মাফ করে দিবেন, অনেক পাপিষ্ঠ বান্দার পাপগুলো ক্ষমা করে দিবেন, অনেক জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জন্য আজকের রাত্রটা হচ্ছে মুক্তির রাত, আজকের রাত্রটা হচ্ছে মুক্তির রজনী, আজকের রাত্রটা হচ্ছে ভাগ্যের রজনী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতে আসছে ভাগ্যের রজনী কেন বলা হয়? বলে আজকের এই রাত্র থেকে শুরু করে, আজকের এই লাইলাতুল কদর থেকে শুরু করে আগামী লাইলাতুল কদর পর্যন্ত 1 বছর। কত বছর? 1 বছর। এই 1 বছরে পৃথিবীতে কত লক্ষ মানুষ জন্মগ্রহণ করবে তাদের হিসাব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দেন, এবং কত হাজার নয় কত লক্ষ কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করবে, এটাও আজকে রাত্রে ফয়সালা হয়েছে। যে মানুষগুলো পৃথিবীতে আসবে অথবা যারা নতুন করে হায়াত পাবে তারা পৃথিবীতে কত হাজার মেট্রিক টন চাউল খাবে, কত লিটার পানি পান করবে, কি পরিমাণ চাউল, ডাউল, গম, আটা, ময়দা, সুজি তারা ভক্ষণ করবে, এই সবগুলো আল্লাহ তাআলা আজকের রাত্রেই নির্ধারণ করে দিবেন। এই জন্য আজকের রাত্রটা হচ্ছে ভাগ্যের রাত, ভাগ্যের রজনী। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কারো জীবনে দুঃখ, দুর্দশা, মুসিবত লেগেই থাকে, আল্লাহর বান্দা যদি চায় আজকের রাত্রে দোয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এই দুঃখ, দুর্দশা, মুসিবত দোয়ার মাধ্যমে সে পরিবর্তন করতে পারে। এই জন্য আজকের রাত্রকে কিসের রাত বলা হয় ভাই? ভাগ্যের রাত বলা হয়। মুহতারাম হাজিরিন, আজকের রাত্রটা কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন নামে সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা ফজর দিয়ে একটা সূরা বানাইছেন, আল্লাহ তাআলা আসর দিয়ে একটা সূরা নাযিল করেছেন, আল্লাহ তাআলা দুহা দিয়ে একটা সূরা নাযিল করেছেন, আল্লাহ তাআলা 3 নামক শব্দের কসমকে একটা সূরা নাযিল করেছেন, আল্লাহ তাআলা মাকরুশার নামে একটা সূরা নাযিল করেছেন, আল্লাহ তাআলা আপনার পিঁপড়ার নামে একটা সূরা নাযিল করেছেন, আল্লাহ তাআলা গাবি, বকনা, বাসুর বা গাবির নামে একটা সূরা নাযিল করেছেন, আল্লাহ তাআলা সূর্যের নামে সূরা নাযিল করেছেন, আল্লাহ তাআলা কলম, যা আমরা লিখি, কলমের নামে সূরা নাযিল করেছেন,
আল্লাহ তাআলা মানুষের নামে সূরা নাযিল করেছেন, আল্লাহ তাআলা মুনাফিকের নামে সূরা নাযিল করেছেন, আল্লাহ তাআলা মুমিনুন যারা মুমিন ব্যক্তি তাদের নামে সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা একজন মহিয়সী গরিয়সী নারী ঈসা নবীর মা মারিয়ামের নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সব কিছুর নামে সূরা নাযিল করে 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 আল্লাহ তাআলা এই যে কদর ভাগ্যের রাত, এই রাত্রের নামে সূরা নাযিল করবেন না, এটা তো হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ৭৭ নম্বর সূরা আল্লাহ তাআলা এই কদর নামে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সূরাতে আল্লাহ তাআলা 5টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত দিয়েছেন? 5টা আয়াত দিয়েছেন। আমরা যদি গণিতে খালি একটা সূত্র মিলাই তো আমরা দেখব যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদরের রাতকে পাওয়ার জন্য রমজানের প্রথম 10 দিন ইতিকাফে বসছিলেন। আমি আপনাদেরকে এই হাদিসটা গত জুমায় বলছিলাম, মনে আছে আপনাদের? প্রথম 10 দিন ইতিকাফে বসছেন কদরের রাতটাকে পাওয়ার জন্য, যে রাতটা 1000 মাসের চেয়ে দামি। 1000 মাসের মতো দামি না, 1000 মাসের চেয়ে দামি। তার মানে কি 1000 মাসের চেয়ে বেশি। আপনারা কি আমার কথা বুঝেন? 1000 মাস যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে আসে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস যদি আমরা বছর ধরি, 83 বছর 4 মাসের চেয়ে দামি। তার মানে কি 83 বছর 4 মাসের থেকেও বেশি দামি। অর্থাৎ 83 বছর 4 মাসের মতো সমমান না বা এর মতো দাম না, বরং 83 বছর 4 মাসের থেকেও বেশি দামি করে আল্লাহ তাআলা এই রাত্রের মর্যাদা বাড়াই দিয়েছে। এত দামি একটা রাত, এই রাত্রের নামে সূরা নাজিল হবে না, এটা তো হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কদরের নামে একটা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ কি পড়া যাবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই সূরাতে 5টা আয়াত নাজিল করছেন। 1 নাম্বার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। 2 নাম্বার ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। 3 নাম্বার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যারা পড়েন আমার সাথে পড়েন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। 4 নাম্বার সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কয়টা? 5টা। 5টা আয়াত আপনারা বুঝতে পাইছেন তো? যে 5টা আয়াত বুঝতে পেয়ে থাকেন, এবার আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিন কদর পান নাই। আল্লাহ জানাইছেন, হে নবী, যে উদ্দেশ্যে তুমি ইতিকাফে বসছো এটা যেহেতু পাও নাই, তুমি আরো 10 দিন ইতিকাফ করো। নবীজি মাঝখানে 10 দিন ইতিকাফ করলেন। মাঝখানে 10 দিন ইতিকাফ করার পরেও কদরের রাত নবীজি পান নাই। 20 দিনের দিন যেদিন নবী গাট্টি বস্তা গুছে ঘরে ফিরে যাবেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে জানাই দিলেন, হে নবী, যে উদ্দেশ্যে তুমি ইতিকাফে বসছো তুমি তো সেই রাতটা পাও নাই, অতএব তুমি আরো 10 দিন ইতিকাফ করো। নবীজি শেষ 10 দিন ইতিকাফ করার জন্য বসলেন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বা ওহীর মাধ্যমে নবীরে জানাই দিলেন যে কদরের রাত্রে হচ্ছে অমুক রাত্রে, অতএব এই রাত্র তুমি কিন্তু মিস করো না, তোমার উম্মতকে তুমি জানাই দিও। সকালবেলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে বলবেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে নবীকে বুলাই দিলেন। কোন রাত নবীর জানা নাই, তবে আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে জানাই দেন যদি তারা লাইলাতুল কদরকে পেতে চায় তারা যেন শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তারা যেন তালাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যেন লাইলাতুল কদরে বেজর রাত্রিতে তালাশ করে। এবার আসেন, বেজর রাত্রি কয়টা? শেষ দশকের বেজর রাত্রি 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। কয়টা রাত হয়েছে? জোরে বলেন। 5টা রাত। আল্লাহ তাআলা এই কদরের নামক সূরার ভিতরে আয়াত দিবেন কয়টা? মিল পাইছেন? মিল পাইছেন? আয়াত 5টা, আল্লাহ রাত্র দিবেন 5টা। তার মানে যারা আজকে আমরা এখানে আসছি
আজকেই যে সবে কদর এটা কিন্তু বলা যাবে। আজকে যারা মসজিদে আসছি 29 রাত্রের দিন আপনারা কি করবেন? মসজিদে আসবেন না? আসবেন তো? আসেন বা না আসেন, এই রাত্রের কদর আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। চাই মসজিদে এসে করেন অথবা গড়ের কোনায় বসে বসে করেন, আপনাকে আমাকে করতেই হবে। আল্লাহ তাআলা আয়াত দিলেন 5টা, রাত্রও দিয়েছেন 5টা। এগুলা কি মিথ্যা কথা? নবীর কথা? নবীর কথা না, কথা কার? জোরে বলেন কার? আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? হ্যাঁ, কোনো ভেজাল নাই। নবীর কথায় মুনাফিক যারা, এরা কিন্তু নবীর কথা বিশ্বাস করে নাই। কাফেররা কিন্তু নবীর কথা বিশ্বাস করে নাই। আবু জাহেল, উতবা, শাইবা নবীর কথা বিশ্বাস করে নাই। কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা, আবু তালেব, মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত স্বীকার করছে এটা আল্লাহর কোরআন। এই কোরআনে কোনো সন্দেহ নেই। এরা নবীর কথা অবিশ্বাস করেছে, কিন্তু আল্লাহর কোরআনকে তারা কোনোদিন অবিশ্বাস করে নাই। অবিশ্বাস কেন করে নাই তার প্রমাণ কি? মক্কাতুল মুকাররমায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায়। আবু লাহাব, আবু জাহেলরা মানুষদেরকে মাইকিং করে জানাই দেয়, এই মক্কায় কিন্তু একজন পাগল আছে, এই পাগলের কাছে তোমরা কেউ যাইবা না। যদি যাও এই পাগলের প্রেমে তোমরা মাতোয়ারা হয়ে যাইবা, পাগল হয়ে যাইবা। এই পাগল কি যেন বলে, সুন্দর করে ছন্দ ছন্দ আকার করে বলে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ানা আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানা ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদানা। এত ছন্দ মিল, ছন্দ ছন্দ আকারে এই পাগল কি যেন বলে। এই পাগলের কাছে যে যায় সেই পাগলকে ছেড়ে আসতে চায় না, পাগলের প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলেন তো সেই পাগলটার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? আপনারা আমার কথা বুঝেন? যদি বুঝেন, যারা ঘুমাইতেছেন না ঘুমাই একটু আওয়াজ দিয়ে বলে, এই পাগলের কাছে কেউ যায় না। এই পাগলের কাছে গেলে পরে মানুষ ঘর বাড়ি ছেড়ে দেয়, বিবি বাল বাচ্চার মায়া মোহাব্বত ছেড়ে দেয়। এইবার যারা হজ করতে যায় তারা কয়, আজীব মানুষ তো, এটা কোন ধরনের পাগল? এই পাগলের কাছে গেলে পরে ঘর বাড়ি ছেড়ে দেয়, দেশ ত্যাগ করে, সন্তানের মায়া মোহাব্বত, বিবি বাল বাচ্চার মায়া মোহাম্মদ সব ত্যাগ করে। তাহলে তো পাগলরা একটু দেখা দরকার। আবু জাহেলরা মাইকিং করে না করে পাগলের কাছে কেউ যায়ও না। মানুষকে যখন বুঝায়, ভাই যাইও না, যাইও না, যাইও না। আর মানুষের খাসলত হইল, আপনি একটা মানুষের যত নিষেধ করবেন যে নতুন বাজার যাইও না, নতুন বাজার যাইও না, দেখবেন নতুন বাজার বেশি বেশি যাই, ঠিক না? এটা মানুষের খাসলত। তো মানুষদেরকে না করে যে যাইও না, যাইও না, তো মানুষ কয় খালি না করে যাইতাম, এখানে কি আছে একটু দেখতেই, কি আছে একটু দেখতেই। যাই যায় এই নবীর প্রেমে পাগল হয়ে যায়, যাই যায় নবীর চেহারার প্রেমে মাতোয়ারা হয়ে যায়, যাই যায় নবীর জবানে কুরআনুল কারীম তেলাওয়াত শুনে নবীর থেকে আর ছুটে আসতে মনে চায় না। সুবহানাল্লাহ। অনেক ক্ষুধার্ত নবীর কাছে যায়, যেই মাত্র নবীর চেহারা দেখে 7 দিনের অনাহারি, 3 দিনের অনাহারি, 4 দিনের অনাহারি, 2 সপ্তাহ ধরে খাবার খায় না, ক্ষুধার্ত অবস্থা নবীর কাছে যায়। যেই মাত্র নবীর চেহারার দিকে তাকায় আর নবীর পবিত্র জবান থেকে এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এইবার আপনারা বলেন, এই মানুষটা যদি এই মানুষকে আপনারা পান, আপনারা এই মানুষকে রেখে কোনোদিন ঘরে ফিরে আসবেন? যারা বলেন কোনোদিন ফিরে আসবেন? যে মানুষটাকে দেখলে চোখের টিপ পড়ে না, যে মানুষটাকে দেখলে তার সান্নিধ্যে ছেড়ে আসতে মনে চায় না, যে মানুষটাকে দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এই মানুষটা তো সাধারণ কোনো মানুষ। এইবার মানুষ দলে দলে নবীর কাছে যায়, গিয়া যেই যায় আর তো আসতে মনে চায় না। আবু জাহেল, উতবা, শাইবারা এরা রাতের অন্ধকারে নিরালায় নির্জনে সবাই যখন ঘুমায় যায়, রাত্রেবেলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করেন, জোরে জোরে পড়েন, এত জোরে পড়েন আশেপাশের মানুষ সবাই শুনে। সবাই তো ঘুমায় যায়, নবী জোরে জোরে পড়ে। আবু জাহেল, উতবা, শাইবারা
নবীজির পবিত্র জবান থেকে এই তেলাওয়াত শোনার জন্য একা একা নিরালা নির্জনে এসে কান লাগায় এসে তো আস্তে সুবহানাল্লাহ। অথচ দিনের বেলা সূর্যের আলোতে কোরআনের বিরোধিতা করে, তাই না? রাতের অন্ধকারে যাই বিরোধিতা করে এই নবীর থেকে কোরআন শুনে। সুবহানাল্লাহ কইতাম না? আচ্ছা, এই যে আমাদের হাফেজ সাহেবরা, কারি সাহেবরা বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন আকারে, কি বলে, অঙ্গ ভঙ্গিমায়, লেহেনে, বিভিন্ন কণ্ঠে, জাদুমাখা কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কত ভাল লাগে না? এই যে আমাদের হাফেজ সাহেবরা পড়ছে একটা মাস, কত ভালো লাগছে না? মনে হয়েছে তো আরো শুনি আরো শুনি, রেডিওর সুরে পড়ছে না? আচ্ছা, এই কোরআনটা যেই নবীর উপর নাজিল হয়েছে ওই নবীর কণ্ঠটা কত সুন্দর, ওই নবী কত জাদুমাখা কণ্ঠে তেলাওয়াত করছে, যার ফলে সবচেয়ে বড় শত্রু আবু জাহেল নবীজির, এই আবু জাহেল পর্যন্ত রাতের অন্ধকারে নবীজির কোরআন তেলাওয়াত শুনছে। এই আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনছে রাতের অন্ধকারে, আর দিনের বেলা কোরআনের বিরোধিতা করছে। কেন? যদি সব কোরআনের পক্ষে চলে যায় এই মক্কায় আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের লিডারশিপগিরি থাকবে না। একমাত্র নেতৃত্ব হারানোর ভয়ে কোরআনের বিরোধিতা করছে। নাউজুবিল্লাহ। কিন্তু বিশ্বাস করছে এটা আল্লাহর কোরআন। এটা কি? আল্লাহর কোরআন। তারা নবীকে বিশ্বাস করে নাই, কিন্তু কোরআন নিয়ে তাদের কোনো সন্দেহ ছিল না। আল্লাহ তাআলা এই কোরআনে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, খায়র উত্তম, মিন থেকে, আল হাজার, শাহর মাস, তাহলে হাজার মাসের থেকে উত্তম এই রাত্র। সুবহানাল্লাহ। কেরাম বলেন শুধুমাত্র 1000 বলে আলফুল শব্দ ব্যবহার করা হয় না। আমরা বলি না হাজার হাজার টাকা, হাজার হাজার লোক, বলি না হাজার হাজার। এই হাজারের কোনো সংখ্যা নাই। কত হাজার? 10,000 হতে পারে, 20,000 হতে পারে, 30,000 হতে পারে, 50,000 হতে পারে, 80,000 হতে পারে, 1 লক্ষ গিয়ে ঠুকতে পারে, 99,000 পর্যন্ত হতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন এই যে আলফ, এই আলফ এটা 1000 নির্ধারণ না, কত হাজার আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে 83 বছর 4 মাস না, এটা কত হাজার মাস আর কত শত বছর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে সকালে আমি পড়ছি, আমি আপনাদেরকে আগে এই সূরার বাংলা বাবার্থটা পড়ে শোনাই। সবাই একটু আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী তুমি কি জানো লাইলাতুল কদর কি? নবী বলেন লা আদরি, আমি তো জানি না। এটা মাহজুব আছে, গোপন আছে, কারণ নবীর কথা তো কোরআন না। কোরআনটা কার কথা? এজন্য নবীর কথা কোরআনে আসে নাই। কথা বুঝছেন? যদি নবীর কথা কোরআনে আসতো তো নাস্তিকরা বলতো এটা আল্লাহর আর নবীর সংমিশ্রণে এই কিতাব, অতএব এর মধ্যে ভেজাল আছে, নবী বানায় বানায় কইছে। এজন্য নবীর উত্তর কোরআনে আসে নাই, আল্লাহই উত্তর দিচ্ছেন, কারণ আল্লাহর উত্তর নবীর উত্তর থেকেও বেশি গ্যারান্টেড। ঠিক কিনা? পরে আল্লাহ জানাই দিচ্ছেন নবী তুমি তো জানো না, তবে জেনে রাখো বা তুমি জানিয়ে রাখো যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এরপর আল্লাহ বলেন 4 নম্বর আয়াতে তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা অবতরণ করে। এই রাত্রে ফেরেশতারা কি করে? অবতরণ করে।
ওয়ার রূহু, রূহ বলতে এখানে জিব্রাইল আমিনকে বোঝানো হয়েছে। জিব্রাইল আরেকটা নাম হচ্ছে রুহুল আমিন। জিব্রাইল আরেকটা নাম কি? রুহুল আমিন। যে জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা জমিনে অবতরণ করে। শুধু ফেরেশতারাই নামে না, ফেরেশতাদের সর্দার রুহুল আমিন। যে রুহুল আমিন যেটা জিব্রাইল ফেরেশতাদের সর্দার, সেও ফিহা বিইذনি রব্বিহিম, রবের হুকুমে রবের আদেশে এই জমিনে বিচরণ করে। মিন কুল্লি আম, মিন কুল্লি আম, কার আদেশে? রবের পক্ষ থেকে, আল্লাহর আদেশে। সালাম, তারা এসে কি দেয়? বুঝেন নাই? কি দেয়? সালাম। সালাম দেয়, সালাম দেয়, সবাইকে সালাম দেয়। সালাম, এই সালাম বা এই শান্তি কতক্ষণ পর্যন্ত দেয়? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত দেয়। তার মানে সারা রাত নাকি? সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একেবারে ফজরের সুবহে সাদেক উদয় হওয়ার আগ পর্যন্ত দেয়। এবার আসলে আমরা একটু তাফসিরে যাই, অল্প একটু আলোচনা করব। আল্লাহ তাআলা এই 5টা আয়াতের ভিতরে কদর শব্দটা বা লাইলাতুল কদর শব্দটা 3বার উল্লেখ করছেন। কতবার? 3বার। একটা কথা যখন একবার বলি তখন মানুষ বিশ্বাস করে না, ভাই হয়েছে, কিন্তু হয়েছে, হ্যাঁ এটাই হয়েছে, মানে প্রথম কথার থেকে দ্বিতীয় কথার একটু জোরালো বোঝায়। তার মানে হয়েছে, কিন্তু এটাই হয়েছে, সত্যি। আর সত্যি মানে 100 সত্যি, সত্যি মানে 100 সত্যি। আমরা যে বউ তালাক দিই, কয় তালাক দিলে বউ বিচ্ছিন্ন হয়ে যায় জানেন এটা আপনারা? 3টা। আচ্ছা, তা আল্লাহ কিন্তু এই লাইলাতুল কদর শব্দটা 3বার উল্লেখ করছেন, গুরুত্ব বোঝানোর জন্য, তাৎপর্য বোঝানোর জন্য, মহত্ব বোঝানোর জন্য। আল্লাহ বোঝাতে চান এই রাত্রটা সাধারণ কোনো রাত না। আল্লাহ বলছেন একবার, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ 3বার বুঝাইছেন, বান্দা এই রাত্রটারে অবহেলা করে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই দিও না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রাত। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আজকে এই রাত্রে আল্লাহ তাআলা একেবারে কাবার, যে কাবা আছে, কাবার বরাবর বাইতুল মামুর 7 আসমানের উপরে, যেখানে আল্লাহর ফেরেশতারা 24টা ঘন্টা তাওয়াফ করে, এই বাইতুল মামুর উপরে সিদরাতুল মুনতাহা, কি সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা 7 আসমানের পরে। মুনতাহা মানে সর্বশেষ, এরপরে আর আল ইনতিহা ও আল গায়া, অর্থাৎ সর্বশেষ, এরপরে আর কিচ্ছু নাই। এই সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ আরশে আজিম। সুবহানাল্লাহ। এই আরশে আজিম আর সিদরাতুল মুনতাহার মাঝখানে আরো কয়েক হাজার শত বছরের রাস্তা। এর মধ্যে আছে লা জামান, এর মধ্যে আছে লা মাকান। লা জামান বুঝেননি আপনারা? সহজে বুঝাইলে বুঝবেন। জামানা বলতে আমরা কি বুঝি? সময়। কি একটা জামানাই ছিল আমার বাপ দাদারা পায়ের উপর পা তুললে হুক্কা টানছে। একটা জামানায় ছিল ব্রিটিশরা এই দেশ শাসন করছে, একটা জামানায় ছিল পাকিস্তানিরা এই দেশ শাসন করছে। এটা সময় বুঝায়, জামানা বুঝায়। অর্থাৎ এই পৃথিবীতে সময়ের গতিবেদে অনেক কিছুই হয়, অনেক কিছুই পরিবর্তন হয়। বলে যে সিদরাতুল মুনতাহার উপরে যে লা জামান আছে, ওই জামান, ওখানে কোনো সময় টময় নাই। এরপরে লা মাকান, মাকান মানে স্থান বোঝায়। কি বোঝায়? স্থান। ওখানে কোনো স্থান নাই, অর্থাৎ সময় নাই, স্থান, কাল, পাত্র এগুলো কিচ্ছু নাই। ওটা কেমন আল্লাহ ভালো জানে। এরপরে আল্লাহ তাআলার আরশ আজিম আপনারা পড়ে থাকবেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, পড়েন না? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, বলে রহমান এই আরশের উপরে বসা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এই আরশ বা কুরসির উপরে কি? আপনারা আয়াতুল কুরসির ভিতরে পড়বেন,
ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যে কুরসিটা উপরে বসা, এই কুরসিটাকে আস-সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল আসমান বিশাল জমিনের নিচে আল্লাহ তাআলা, এই কুরসির নিচে আল্লাহ তাআলা আসমান জমিনকে পরিব্যাপ্ত করে রাখছে। আর কুরসি কাকে বলা হয় জানেন? কুরসি বলা হয় আল্লাহ যে আরশের উপরে বসে, আল্লাহ যেখানে পা রাখেন, এই পা রেসমাকে বলা হয় কুরসি। পা রেসমাকে বলা হয় কুরসি। এবার আপনারা বুঝেন এই কুরসিটা কত বড় আর আল্লাহর আরশটা কত বড়। আমি আপনাদেরকে হয়তো বিগত কয়েক জুমা আগে আমি সূর্যের দূরত্ব বুঝাইতে গিয়া চন্দ্র কত বড়, সূর্য কত বড়, গ্যালাক্সি ব্ল্যাক হোল কত বড়, হ্যাঁ, আমি বুঝাইতে গিয়ে বলছিলাম দূরত্ব কতটুকু, পৃথিবীর আয়তন কতটুকু, সূর্যের আয়তন কতটুকু, চন্দ্রের আয়তন কতটুকু, এরপরে প্রথম আসমানের দূরত্ব কতটুকু আমি বুঝাইতে গিয়ে বলছিলাম। লা জামান লা মাকান, সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে মুআল্লা, আল্লাহ তাআলার কুরসি কত বড়। এগুলা বিজ্ঞানময় আলোচনা, সময় নাই সেদিকে আমি যাব না। বাকি যেটা বলতে যাচ্ছি যে আল্লাহ তাআলা এমন একজন সত্তা, এই আল্লাহ তাআলা যত বড় তার কথার ওজনও তত বড়। তো আল্লাহ বলছেন এই কদর মহিমান্বিত রাত, তোমরা এই কদরকে কোনোদিন মিস করো না। আল্লাহ যেহেতু বলছেন কথা তো সত্য নাকি? এরপর আল্লাহ বলছেন আল্লাহর ফেরেশতারা জমিনে বিচরণ করেন। এই যে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার চতুর্পাশে লক্ষ লক্ষ ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা ইন্তজার করে, অপেক্ষা করে কোন দিন লাইলাতুল কদর আসবে আর আমরা জমিনে অবতরণ করব। তারা অপেক্ষায় থাকে, 1 বছর ধরে অপেক্ষা করে। আর যেই ফেরেশতা একবার জমিনে আসে, কিয়ামতের আগে আসার সিরিয়াল আর পায় না। এত আস্তে সুবহানাল্লাহ। তারপরে বোঝা যায় আল্লাহ যে কত হাজার লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে, এটা হিসাব পৃথিবীর কোনো মানুষ, যে ফেরেশতা একবার লাইলাতুল কদরে আসে আপনার আমার সাথে মুসাফা করার জন্য, সালাম দেওয়ার জন্য, কিয়ামতের আগে এই ফেরেশতারা আসার সিরিয়াল পায়। ভাই এই ফেরেশতার সিরিয়াল আর পায় না। আজকের রাত্রে ফেরেশতা আসে ফেরেশতাদের সর্দার জিবরাইলকে নিয়ে, এসে দেখে কে কে সিজদারত অবস্থায় আছে, কে কে রুকুরত অবস্থায় আছে, কে কোরআন তেলাওয়াত করতেছে, কে নামাজ পড়তেছে, কে তাসবিহ জপতেছে। তাকে এসে ফেরেশতা সালাম, তাকে এসে ফেরেশতা সালাম দেয়, তার হাতের সাথে ফেরেশতা হাত লাগায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন হাত যা লাগায় এটা বুঝবো কিভাবে, সালাম যা আমার দিছে আমি বুঝবো কিভাবে? তো তারা উত্তর দিছে যে হাত যখন লাগায় আর সালাম যখন দেয়, ওদের সালাম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখবা তোমার দিলটা নরম হয়ে যায়, তোমার চোখ দিয়ে পানি আসে, তোমার শরীর কাঁপুনি আসে, জাহান্নামের কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, তখন তুমি বুঝবা যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আর তার সাথী সঙ্গীরা তোমার সাথে মুসাফা করতেছে আর তোমাকে শান্তিময় বরকতময়, তোমাকে জান্নাতের সুসংবাদ শোনাচ্ছে। এটা তুমি বুঝে নিবা। তাহলে আমরা বুঝে নিব আজকের রাত্রে যার চোখ দিয়ে পানি আসবে, যার অন্তর নরম হবে, যার শরীরে কাঁপুনি সৃষ্টি হবে, যার মগজে জেহানে জাহান্নামের কথা স্মরণ আসবে, যার অন্তরে জান্নাতের সুসংবাদের আশা আকাঙ্ক্ষা থাকবে, ধরে নিব আমরা যে আমাদের সাথে আল্লাহর ফেরেশতারা মুআনাকা, এরপরে মুলাকাত, এরপরে মুসাফাহা, এরপরে সালাম আদান প্রদান করতেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর যারা মুত্তাকি মুমিন মুত্তাকি বান্দা, এরা ঠিকই অনুভব করে যে আল্লাহর ফেরেশতারা আমার সাথে মুসাফা করতেছে, আল্লাহর ফেরেশতারা আমার সাথে মুআনাকা করতেছে, আল্লাহর ফেরেশতারা আমাকে সালাম প্রদান করতেছে। এই সালামটা কেমন সালাম? সর্বশেষ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই সালামটা হচ্ছে এমন একটা সালাম, এটা হচ্ছে প্রশান্তিময় সালাম। এটা হচ্ছে এমন প্রশান্তিময় সালাম যে সালামটা পৃথিবীর মানুষ কেউ কাউকে দিতে পারে না। এমন প্রশান্তিময় সালাম, এটা পৃথিবীর কোনো বুজুর্গ, কোনো পীর তারা মুরিদকে দিতে পারে না। এটা এমন একটা প্রশান্তিময় সালাম যে সালামটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে এটা অর্জন করা যায় না। এই সালামটা একমাত্র আল্লাহর ফেরেশতারা, তারা মুমিন মুত্তাকি নামাজরত, তাহাজ্জুদরত, সেজদারত, কোরআন তেলাওয়াতরত বান্দাদেরকে
আল্লাহর ফেরেশতারা দিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রশান্তিময় সালাম। এই সালামটা কেমন সালাম? বলে যে এই সালামটা একবার তো লাইলাতুল কদরে দেয়, আবার মুমিন মুত্তাকি বান্দারা যখন মৃত্যুবরণ করে, যখন তাদের দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, এমন সময় মালাকুল মউত জিবরাইল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলে, হে প্রশান্তময় আত্মা, হে জান্নাতি আত্মা, দেহ থেকে বের হয়ে যাও, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, তুমি দ্রুত বের হও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার পরহেজগার বান্দার দেহ থেকে রূহটা বের করে জান্নাতি রেশমি রুমাল দিয়ে পেঁচিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাসরের ময়দানে যখন বিচার সালিশ কায়েম হবে, হাসরের ময়দান থেকে পুলসিরাতের ব্রিজ নির্মাণ করা হবে। যেই পুলসিরাতের ব্রিজ চুলের চেয়ে বেশি চিকন এবং তার চেয়ে বেশি ধারালো, এই পুলসিরাতের ব্রিজটা শেষ হবে জান্নাতের একেবারে ঘাটে, জান্নাতের দরওয়াজার সামনে। মুহাদ্দিসিনে কেরাম বলে, পুলসিরাতের ব্রিজ শুরু হবে কিয়ামতের ময়দান থেকে, আর মধ্যবর্তী অবস্থান থাকবে জাহান্নামের উপরে, শেষ হবে গিয়ে জান্নাতের গেইটে। যে আল্লাহর মুত্তাকি মুমিন মুত্তাকি বান্দারা কিয়ামতের ময়দান থেকে পুলসিরাতের ব্রিজ পাড়ি দিয়ে একেবারে জান্নাতের গেইটে চলে যাবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ফেরেশতারা বলবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম সালাম। এই সালাম তারা জান্নাতের গেটে দিবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, একদিন দুই দিন ধরে নয়, এক মাস দুই মাস ধরে নয়, এক বছর দুই বছর ধরে নয়, হাজার হাজার বছর ধরে অপেক্ষা করতেছি তোমার জন্য। এই জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে তুমি আমার জান্নাতে আসবা, আমি তোমাকে অভ্যর্থনা দিব, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। তবে এই জান্নাতে আসার জন্য অনেকেই পাগল ছিল, আল্লাহ তাআলা এই জান্নাতটা তোমার জন্য নির্মাণ করে রাখছেন, তুমি না ঢুকলে তোমার জান্নাতে কেউ ঢুকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি না ঢুকলে এই জান্নাতে কেউ ঢুকতে পারবে না। এই যে এই জান্নাতের চাবি আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এই সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফরজ, ওখানে আসছে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যে জান্নাতে আপনি ঢুকবেন, যে জান্নাতে আপনি ঢুকবেন চিরদিনের জন্য, যে জান্নাতে নিচে আল্লাহ তাআলা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, এরপরে মধুর নহর, হাউজে কাউসারের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে রাখছে। এই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করুন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে যদি আমরা ঢুকি, আমাদের কোনো পেরেশানি, কোনো চিন্তা থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে স্বপ্ন দেখেন একটা বিশাল বড় জান্নাত, ওই জান্নাতের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। তো নবী জিজ্ঞেস করতেছেন, ভাই দারোয়ান, এই জান্নাতটা কার? এই জান্নাতটা কার জন্য? তো জান্নাতের গেটের দারোয়ান বলতেছে, এই জান্নাতটা হলো আপনার সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বলে, আমার সাহাবী ওমরের এই জান্নাত, এত সুন্দর জান্নাত? বলে, আমি কি জান্নাতে ঢুকতে পারবো? বলে, অবশ্যই। আপনার উম্মতের জান্নাত, আপনি ঢুকবেন না, এটা কি করে হয়? আসেন, আমি জান্নাতের গেট খুলে দিচ্ছি। নবী যেই মাত্র জান্নাতে ঢুকবে, পরক্ষণে নবীর মনে হয়ে গেল যে আমি যদি উমরের আগে উমরে জান্নাতে ঢুকে পড়ি, উমর যদি শুনতে পায়, উমরের মনে কষ্ট পাবে যে নবী আমার জান্নাতে আমাকে রেখে ঢুকছে।
তাও পালায়। উমর কষ্ট পাবে এটা চিন্তা করে নবী আর জান্নাতে ঢুকে নাই। সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে উমরকে বলে, উমর আমি তোমার জান্নাত দেখে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? উমরকে, ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত আপনি দেখে আসছেন, জান্নাতটা কেমন একটু আমারে বলেন। তো নবীজি বর্ণনা দিচ্ছে, তোমার জান্নাত আমি তো ভিতরে ঢুকি নাই, তো বাহির থেকে এরকম এরকম দেখছি। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে ঢুকলেন না কেন? আপনি যদি ভিতরে ঢুকতেন তো আমি আপনার থেকে শুনতে পারতাম, আমি যেই ঘরে ঢুকবো আল্লাহ তাআলা যে ঘরটা আমার জন্য বানাইছে, বাইরে এত সুন্দর, ভিতরে না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। আমরা যারা ঘর বানাই টাকাওয়ালারা কত সুন্দর করে ডিজাইন করে বানাই, হ্যাঁ, এই ঘর উদ্বোধন করব, ঘরে উঠবো, একটা স্বপ্ন থাকে। উমরের স্বপ্ন, ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতটা আপনি দেখে আসছেন, তো ভিতরটা কেমন একটু দেখে আসতেন। নবী বলে, উমর আমি ঢুকি নাই, কেন জানো? যদি তোমার আগে তোমার জান্নাতে আমি ঢুকি, তুমি যদি কষ্ট পাও। আল্লাহ তাআলা তো প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানায় রাখছেন। এই জান্নাতে জান্নামে জান্নাত, এই ব্যক্তি ছাড়া এই জান্নাতে আর কেউ ঢুকতে পারবে না। সে ঢুকার পরে তার ওলি আওলা, তার ওয়ারিস যারা আছে, পূর্বপুরুষ আত্মীয় স্বজন, তারা ঢুকবে, কিন্তু সে ঢুকার আগে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কইতাম না? ওমর আমি ঢুকি নাই, এই জন্য যদি তুমি কষ্ট পাও। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম মুবারকে আমার জান জীবন আমি কুরবান করে দিলাম, আপনি জান্নাতে ঢুকবেন, আমি কষ্ট পাবো, এটা কি করে সম্ভব? এটা তো আমার জন্য ভাগ্যের ব্যাপার যে আমার জান্নাতে আমার নবী ঢুকছে, এরপরে আমি ঢুকছি। আর আল্লাহ তাআলা আমার জান্নাত আমার নবীকে দেখাইছে, অন্য কোনো সাহাবীরে দেখাই নাই। এত বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ নবী আমি কষ্ট পাবো এটা আপনি কি করে বললেন? আপনি ঢুকলে তো আমি খুশি হইতাম। নবী বলে, ওমর আল্লাহ তাআলা এই আদেশ কাউকে দেন নাই যে একজনের জান্নাতে আরেকজন ঢুকবে, এজন্য আমি ঢুকি নাই। মোহতারাম হাজরিন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা এক একটা জান্নাত নির্মাণ করে রাখছেন। হাদিসে আসছে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, সবচেয়ে পাপী, জাহান্নামে হাজার হাজার বছর আগুনে পুড়ছে, তার শাস্তি আল্লাহ তাআলা তার পাপের প্রায়শ্চিত্ত তারা বুক করাইছেন, তারে জেল জুলুম রিমান্ড সব দিয়েছেন। দেওয়ার পরে তার গুনার যে পাপের যে ক্ষতিপূরণ জাহান্নামের মাধ্যমে তার আগুনে পুড়ে পুড়ে দিয়েছেন। তার পাপের প্রায়শ্চিত্ত যখন শেষ হবে, এখন সে তো জান্নাতে যাবে নাকি? তার দেহ পুড়ে একেবারে আঙ্গারের মতো, কয়লার মতো কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা তারে আবে হায়াত বা নহরের আপনার আবে হায়াতে তারে ডুব দেওয়াইবেন, গোসল করাইবেন। সে যখন ডুব দিবে আল্লাহ তাআলা তার শরীরের সুটাম দেহের অধিকারী করে আল্লাহ তাআলা হযরতে আদম নবীর মতো ফিগার দিয়ে আর ইউসুফ নবীর মতো সুন্দর করে আল্লাহ তাআলা তার জান্নাতে ঢুকিয়ে দিবে। তার আগুনের পোড়া যে শরীর এটা আর থাকবে না। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ তাআলা তারে যে জান্নাতটা দিবেন এটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এই দুনিয়ার এটা সর্বশেষ যে জান্নাত। আপনারা যারা আগে আগে যাইবেন গা, এটা কত বড় একটু চিন্তা করেন। আপনারা কি সর্বশেষ যাইবেন না আগে যাইবেন? কথা কয় নাকি? আগে যাইবেন না? মনে হয় যাইবেন না। আপনারা যাইবেন তো কথা কম নাকে? যদি আল্লাহ চাইরা দেয় দৌড় দে, আমার তো মনে হয় কয়েকটা মার্ডার হয়ে যাইব। কেনা কার আগে দৌড় দেয়, ঠিক না? আর বাঙালিদের স্বভাব হলো যদি কেউ উপরে উঠে তারা টাইনা নিচে নামায়। যদি বাঙালিদেরকে একসাথে ছাড়ে যে জান্নাতে যা, শুধু বাঙালি একটাও যাইতে পারবো না, এর টান্দা ধরবো যে তোর আগে আমি যাবো, তোর আগে আমি যাবো, তোর আগে আমি যাবো, ঠিক না? সর্বশেষ একটাও যাইতে পারবো না। আমার ভাই, প্রিয় ভাইয়েরা, যদিও কথাগুলো কৌতুক বশত বলতেছি, কিন্তু আল্লাহর জান্নাত যারা আগে আগে যাবে এটা কত বড় হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে। সে জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য রাখছেন। আসুন সে জান্নাতে আমরা যাব। জান্নাতে আমরা যদি গিয়ে দেখি বিরাট খালি ময়দান, এখানে বাগান নাই, এখানে আঙ্গুরের বাগান নাই, মালতার বাগান নাই, কমলার বাগান নাই, আনারের আঙ্গুরের, এরপরে আম বাগান নাই, জাম বাগান, কাঁঠাল বাগান নাই। এই জান্নাত দিয়ে কোনো লাভ আছে? দুনিয়া থেকে ইবাদত করবেন, ওখানে আল্লাহ তাআলা ফসল ফলাইবেন। এখানে নামাজ পড়বেন, সেজদা দিবেন, ওখানে আল্লাহ তাআলা আঙ্গুরের বাগান সাজাই দিবেন, ওখানে আল্লাহ তাআলা আনারের বাগান সাজাই দিবেন। এই জন্য দুনিয়াটা হচ্ছে শস্য
ক্ষেত্র শুরু। এখানে যে ইবাদত করবেন এর ফল কোথায় পাবেন? জান্নাতে পাবেন। অতএব আসুন আজকে রাত্রকে আমরা গুরুত্বপূর্ণ রাত মনে করে আমরা সবাই যে যেমনে পারি 2 রাকাত 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত 14 রাকাত 16 রাকাত, কোনো রাকাত নির্ধারণ নাই। অনেকে মনে করে যে 12 রাকাত পড়লেই বুঝে হয়, 12 রাকাত পড়ে চলে যান, না, কোনো নির্ধারণ নাই। আপনি 1000 রাকাত পড়েন, আপনাকে কেউ না করবে না। পড়তে ভালো লাগে না, 2 রাকাত পড়ে ঘরে চলে যান, গিয়ে ঘুমান। কি কথা ঠিক না? 2 রাকাত পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। আপনার সমস্যা আল্লাহকে বলেন, আপনার বাল বাচ্চার সমস্যা আল্লাহকে বলেন, কোনো উপযুক্ত মেয়ে আছে বিয়ে হয় না আল্লাহকে বলেন, উপযুক্ত ছেলে আছে আল্লাহকে বলেন, বিয়ে হয় না, ছেলে কথা শোনে না আল্লাহকে বলেন, ব্যবসা বাণিজ্য খারাপ আল্লাহকে বলেন, ব্যবসা মন্দা আল্লাহকে বলেন, চাকরি নাই আল্লাহকে বলেন, মামলা মোকদ্দমা আছে আল্লাহকে বলেন, ঋণগ্রস্ত আল্লাহকে বলেন। আছে না? আপনি পাপে জর্জরিত, আপনি আমার আল্লাহকে বলেন, আমার আল্লাহ তাআলা আপনার সব সমস্যা